তুমি কি সেলাই কাজ শিখতে চাইছো? একদমই নতুন শাড়িতে কিভাবে ফলস পাড় বসাতে হয় তুমি জানো না? তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। অবশ্যই তুমিও কিন্তু খুবই সহজে শাড়িতে কিভাবে ফলস পাড় বসানো হয় সেটা কিন্তু শিখে যাবে। প্রথমেই দেখো এখানে একটা ফলস পাড় নিয়েছি। তোমরা কিন্তু দোকান থেকে একটা ফলস পাড় কিনে নেবে। আর ফলস পাড়েরও কিন্তু একটা সোজা দিক এবং একটা উল্টো দিক থাকে। তো এটা নয় যে ভেতরে বসাবো বলে সোজা দিক এবং উল্টো দিক দেখবো না। দেখবে ফলস পাড়ে একদিকে কাপড়টা কিন্তু ঠিক মুড়িয়ে এভাবে সেলাই করা থাকে, এটা হচ্ছে উল্টো দিক। দেখতে পাচ্ছ এটা থাকবে কাপড়ের দিকে এবং অপরটা হচ্ছে সোজা দিক, সেটা থাকবে কাপড়ের বাইরের দিকে। ঠিক এইভাবে কিন্তু আমাদের ফলস পাড়টা বসিয়ে নিতে হয়। আর তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে রেখো। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে শাড়ির যে ব্লাউজ পিসটা সেটা কিন্তু কাটিং করে নিতে হবে। অনেক সময় ব্লাউজ পিস থাকে কোমরের দিকে, অনেক সময় থাকে আঁচলের দিকে। তো তোমাদের যদি কোমরের দিকে থাকে প্রথমে কেটে নেবে, কাটার পর দেখবে একটু করে মুড়ে কিন্তু সেলাইটা করে নেবে। তারপর ফলস পাড় আমরা বসাবো। আর ফলস পাড় কিন্তু কখনো একদম গোড়ার দিকে বসাতে নেই। এখানে দেখতে পাচ্ছ আমি 1 চাক্ষর মেপে নিয়েছি। মাপার পর যে দূরত্বটা বেরিয়েছে এইখান থেকে কিন্তু আমি ফলস পাড়টা বসানো শুরু করব। তো দেখো যেখানটা আমি দাগ দিয়েছি সেখান থেকে কিন্তু ফলস পাড়টা বসাবো। তার আগে কি করবো, ফলস পাড়টা ঠিক এইভাবে হাতে ধরে একটু সমান করে টেনে নেব। কেননা সুতো দিয়ে যেহেতু সেলাই করা থাকে একটা পাশ মুড়ে, তার জন্য দেখবে অনেক সময় টান হয়ে থাকে বা খেঁচে থাকে। প্রথমে তোমরা কি করবে, হাত দিয়ে একটু সমান করে প্রথমে টেনে নেবে। তাহলে কি হয়, সুতোগুলো একটু খাঁজ থেকে মানে খাঁজ যাতে না থাকে তার জন্য। তারপরে কি করবে, একটু ফলস পাড়ের একটুখানি মুখ প্রথমে হাফ ইঞ্চির মতো মুড়িয়ে নেব প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তেও। কেননা যখন আমরা সেলাইটা করবো তাতে কি হয়, সুতো যাতে না বেরোয় তার জন্য। তারপর যে দাগটা দিয়েছিলাম তারই ওপরে ঠিক বসাচ্ছি। দেখতে পাচ্ছ সেই দাগের উপর থেকে। আর নিচের দিকে কিন্তু আমাদের মেশিন সেলাই হয় এবং হাতে ওপরের দিকে আমাদের কিন্তু হাতে হেম সেলাই অথবা রান সেলাই দিতে হয়। এটাই কিন্তু ফলস পাড় বসানোর নিয়ম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ধার বরাবর একদম শাড়ির পাড় সঙ্গে বসিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে খুবই স্মুথভাবে তোমরা কিন্তু সেলাইটা করবে। আর এই যখন সেলাইটা করবে কি করবে, কাপড়ের নিচের যে অংশটা সেটা কিন্তু হাত দিয়ে দিয়ে একটু করে ছড়িয়ে নেবে, যাতে কোথাও কাপড় না কুঁচকে থাকে বা ভাঁজ না হয়ে থাকে। এটা কিন্তু তোমরা একটু খেয়াল করে করবে। এটা যেহেতু আমার একদম শিফনের কাপড় ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল। তোমরা যারা সিল্কের মানে কোনো তাঁতের শাড়ি করবে বা অন্য কোনো শাড়ি করবে বা যেগুলো হচ্ছে পাড় থাকে চাওড়া পাড়, সেগুলো কিন্তু অতটা অসুবিধা হবে না। কিন্তু এই সমস্ত যেগুলো সিল্কের কাপড় অথবা শিফনের কাপড় আছে এগুলো কিন্তু একটু অসুবিধা হয়েছে আমাদের সেলাই করতে। তাই বলছি তোমরা একটু ধরে ধরে সেলাই করবে। তো পুরোটা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। তারপর শেষ প্রান্তে এসেও কাপড়টা ঠিক মুড়িয়ে কিন্তু সেলাই করে নেব যেমন আমি প্রথমে করেছিলাম। তারপরে বাকিটা আমাদেরকে হাতে করে নিতে হবে। তো হাতে আমি সেলাই দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে পুরো মেশিন সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার করবো হাতে সেলাই। তার জন্য ভালো করে কাপড়টা আমি প্রথমে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পর একটা পিন নিয়েছি। এই পিনটা দিয়ে প্রথমে মাথার দিকটা কিন্তু ভালো করে একটু আটকে নিলাম। তোমরা চাইলে ভারী কিছু জিনিস চাপা দিয়েও রাখতে পারো যাতে কি হয় কাপড়টা না সরে যায়। তারপরে দেখো এখানে আমি একটা সুতো নিয়েছি। সুতোটা তোমরা চাইলে দুপাটাও নিতে পারো। তারপর নিচের দিকে ভালো করে মজবুতি করে গিঁট দিয়ে দিতে হবে। আর ওপর থেকে এবার করতে হবে রান সেলাই। তোমরা চাইলে হাতে হেম সেলাই করতে পারো অথবা রান সেলাই করতে পারো। শুধু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যেই টোপটা তুলবে সেই টোপটা যেন একদমই ছোট হয়, অর্থাৎ পেছন দিকে যেন বোঝা না যায়। তাহলে কিন্তু ফিনিশিংভাবে তোমরা ফলস পাড়টা বসাতে পারবে। তো দেখতে পাচ্ছ ঠিক এইভাবে করে করে কিন্তু পুরোটা একদম করে নিতে হবে। আর এখানে তোমরা কিছু ভারী জিনিস চাপা দিয়ে করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। কত সুন্দর ফিনিশিং এসেছে। আর কাপড় কিন্তু কোথাও আমার ফুলে নেই, কুঁচকে নেই, কিছুই নেই। এইভাবে তোমরা টান দিয়ে দিয়ে একটু কাজ করবে, দেখবে তোমাদেরও খুব ভালোভাবে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু ফলস পাড়টা বসানো হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।